নিজের মন থেকেই কি যায়? ঈশ্বরের ডাকে কি যায়? ঈশ্বর তো অন্তর্যামী, এবং যারা যাচ্ছে তাদের কি সকলের কি মন কি পবিত্র? এমনটা কি নয় যে হাজারটা লোককে দেখে যাচ্ছে, একজনকে দেখলেও তো আরেকজন যাচ্ছে, এরকমই তো হয়। বাস্তবে তো এটাই হয় যে আমি একজনকে পূজা করতে দেখতেছি, আমি করব, আর একজনকে দেখতেছি, আমি করব। কিন্তু কেউ কি নিজের থেকে চাইছে? মানে নিজের থেকে কেউ চাইছে? নিজের মন থেকে কেউ চায় যে না, আমি আমার মনের ইচ্ছা হয়েছে আমি পূজা করব? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা একেবারে সৎ, ধার্মিক, পবিত্র। কিছু কিছু মানুষ আছে যারা ঈশ্বরকে সঠিক ভক্তি করে। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের মন থেকে চায়, নিজেদের মন থেকে চায় যে তারা পূজা করবে। তাদের আত্মা বলে, অর্থাৎ তাদের ঈশ্বর তাদেরকে ডাকে, তাদের ভগবান তাদেরকে ডাকে যে তোমরা আসো আমার পূজা করো। ঈশ্বর তাদের অন্তর্যামী, তাদের তো পূজা সার্থক হবে। কারণ লোক দেখানো প্রার্থনা করলে সেটা সার্থক হয় না, সেটা বিফলে যায়, সেটা বিফলে যায়। প্রার্থনা করতে গেলে সঠিকভাবে যায়। তো এই কারণে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আবার আরো একটা কথা আছে না, কর্মফল। এই পৃথিবীতে পাপে ভরা, মানুষ জাতি কত পাপ করছে। এই যে কয়দিন আগে কত ঘটনা ঘটে গেল, তারপরেও নানা রকম কত রকম ঘটনা ঘটে যাচ্ছে। সবচেয়ে বড় ঘটনা তো আরজি করে ওই অভয়া মেয়েটিকে যেভাবে রেপ করে খুন করলো। আরো কত রকমের পাপ ঘটে যাচ্ছে, মানুষ জাতি কত পাপ করছে, অন্যায় করছে, পরিবেশ দূষণ, পরিবেশটাকে নষ্ট করা, ধ্বংস করা, এগুলি কি ভগবান সহ্য করতে পারে? এই পাপ করছে, আবার মনটাকে নোংরা, মনের মধ্যে বিষ, মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি নাই, বিশ্বাস নাই, প্রেম নাই। এমনকি এরা অন্তর্যামীকে মানে না, এরা মন থেকে কিছু মানে না। তারপরে কি করে? লোককে দেখে, ওকে দেখে প্রার্থনা করতে, তীর্থ করতে চায়। তাহলে এইসব মানুষগুলা যতই ঢাক ঢোল বাজিয়ে সাকে প্রার্থনা করুক, ভগবান কি গ্রহণ করবে? করবে না। উল্টা কর্মফল তো পেতেই হবে, কর্মফল পেতেই হবে। সুতরাং যা হয় সেটা কর্মফল। ঈশ্বরের ওপর দিয়ে ঈশ্বরকে যে অপমান করে সেটা ভগবান দুঃখ পায়, ভগবান দুঃখ পায়। কর্মফল তো সবাইকে পেতে যাবে, আর ভগবান যা করে সেটা সবার মঙ্গলের জন্যই করেন। তো এটাই রাখবেন। আর তবুও ঘটনাটা দুঃখিত, তার জন্য একটু দুঃখ প্রকাশ করতে হয়। আত্মার শান্তি কামনা, অনেকের যাদের অকালে মৃত্যু, অপঘাতে মৃত্যু, তাদের আত্মার শান্তি কামনা করি, এবং ঈশ্বর তাদেরকে তাদের চরণের ঠাঁই দিক। এবং যারা ভগবানের সেবা করতে গিয়ে, ভগবানের পূজা করতে গিয়ে, ঈশ্বর আরাধনা করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদেরকেও ঈশ্বর তাদের চরণে ঠাঁই দিক। ঈশ্বর তাদেরকেও গ্রহণ করুন, তারাও যাতে স্বর্গবাসী হয়, এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারাও প্রার্থনা করুন প্রত্যেকে। আর প্রত্যেকবার দেখা যায় যে মেলা হলে, উৎসব হলে কিছু না কিছু অঘটন ঘটে। এই জন্য আমাদেরকেও সচেতন থাকতে হবে। এই জন্য আমার মানুষ জাতি দায়ী, একটা ভগবানকে দোষারোপ করলে হবে না, মানুষ জাতি দায়ী। আমাদেরকে ঠিক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। তো এটাই আমার বলার ছিল। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে আমি জানাবো যে আপনি কোথাও গেলে, কোনো ইনভাইটেড বা কোনো পূজা, কোনো অকেশনে, বা আত্মীয় স্বজন বাড়িতে গেলে, বা কোথাও কোনো বাড়িতে গেলে আপনি কি করবেন কি করবেন না, সেটা কালকে জানাবো। আজকে এইটুকুই থাক। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যার ভালো লাগবে গ্রহণ করবেন। কিন্তু খবরদার কোনো রকম কাটকুপি করার চেষ্টা করবেন না। ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাজকুপি করার একদম চেষ্টা করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার। জয় যিশু।